আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কিং ফিশিং বাই হুকের নতুন একটি ভিডিওতে। মাছ ধরার প্যাশনকে আরো সফল করতে চান? আজ আমরা দুটি ফিশিং লুন নিয়ে কথা বলবো, যা আপনার অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। লুন নিয়ে হয়তো আপনি আরো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি আপনার কাজে দিতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই দেখেন সিলভার স্পুন আর এই ব্যাঙের মতো দেখতে ফগ লুর। অনেকেই ভাববেন এগুলো কি আমাদের দেশের খাল বিল নদীতে কাজ করবে। চলেন আজ সব ভালো মন্দ দিকগুলো খুলে বলি। প্রথমেই আসি এই চকচকে সিলভার স্পুন লুর নিয়ে। দেখেন ভাই, এই রূপালি রং পানিতে এমন ভাবে নড়াচড়া করে যেন ছোট একটি আহত মাছ ঘুরছে। এই দেখে শিকারী মাছগুলো ভুল করে এটাকে টোপ ভেবে গিলে ফেলে। গভীর পানি বা যেখানে স্রোত বেশি আছে সেখানে এটি ভালো কাজ করে। আমাদের দেশের নদী হাওর বড় বিলগুলোতে বোয়াল, শোল, চিতল, আইড় বা ভেটকির মতো মাছগুলো ধরতে এটা একটি দারুণ কাজের জিনিস। বিশেষ করে বর্ষার পর বা শীতকালে যখন পানি একটু পরিষ্কার থাকে, তখন এর কাজটা বেশি বোঝা যায়। তবে এর একটা বড় সমস্যাও আছে। আমাদের দেশের অনেক জায়গায় প্রচুর কচুরিপানা বা জলজ জঙ্গল থাকে। সিলভার স্পুন লুর এই সব জায়গায় গেলেই আটকে যায়। তখন ছিপ ধরে টানলে লুরটা হারানো বা সুতা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এর অ্যাঙ্কর বড়শিটি মাছের মুখে বেশি আঘাত করতে পারে। অনেক সময় মাছের মুখ থেকে ছুটে যায় অথবা ছিঁড়ে যায়। এবার আসি আমাদের ব্যাঙের লুটটা নিয়ে। ভাই, এটা দেখতে একদম সত্যিকারের ব্যাঙের মতো। এর চোখ বা রাবারের পিছনের যে অংশটা, সবকিছু এমনভাবে বানানো যে আসল ব্যাঙের মতোই সাঁতরাচ্ছে। এর সবথেকে বড় সুবিধা হলো এই বড়শিটি এমনভাবে লুকানি থাকে যা ঘাস বা কচুরিপানার ভেতরে আটকে পড়ে না। আমাদের দেশের জন্য ফগ লুটটা যেন এক জাদুর কাঠি। গ্রাম বাংলার ছোট বিল, পুকুর, ডোবা যেখানে শ্যাওলা ও কচুরিপানার ছড়াছড়ি, সেখানে অন্য কোনো লুর কাজ করবে না। কিন্তু এটা দিয়ে শোল, বোয়াল, চিতলের মতো মাছ খুব সহজেই ধরতে পারবেন। শোল মাছের জন্য এটা তো এক নম্বরের টোপ। তবে ফগ লুরেরও একটি খারাপ দিক আছে। অনেক সময় মাছ টোপ কামড়ে দিলেও বড়শিটা ঠিক মতো গাঁথে না। মনে হচ্ছে মাছ কামড় দিয়ে ছুটে যায়, ধরতে ধরতে মিস হয়ে যায়। এর লুকানো বড়শির কারণেই হয়। আর এই স্পুন লুরের মতো অতটা দূরে ফেলা যায় না, বিশেষ করে যদি বাতাস থাকে। তাহলে ভাই, এখন আপনার প্রশ্ন, কোনটা কিনবেন আর কখন কিনবেন আর কখন ব্যবহার করবেন? সহজ ভাষায়, যদি পরিষ্কার গভীর নদী বা বিলে মাছ ধরতে যান যেখানে স্রোত আছে, তাইলে এই সিলভার স্পুনটা নিন। এর ঝলকানি মাছের মতো নড়াচড়া আপনাকে হতাশ করবে না। আর যদি দেখেন আপনার মাছ ধরার জায়গায় প্রচুর ঘাস, কচুরিপানা বা শ্যাওলা, তবে এই ফগ লুরি আপনার সেরা সঙ্গী। শোল ও বোয়ালের জন্য এটা একদম পারফেক্ট। মনে রাখবেন, প্রত্যেকটা লুরেরই নিজস্ব ভালো খারাপ দিক আছে। আপনার মাছ ধরার জায়গা, কোন মাছ ধরতে চান সেটা দেখেই লুর পছন্দ করতে হবে। আর সব থেকে জরুরি, আপনার ছিপ, রিল, সুতা যেন লুরের ওজনের সাথে ঠিকঠাক হয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সিলভার স্পুন আর ফগ লুর নিয়ে একটি দারুণ ধারণা দিতে পেরেছে। ভালো মন্দ সব দিক নিয়েই আমরা কথা বলার চেষ্টা করেছি। এখন আপনিও হয়ে উঠুন আপনার এলাকার সেরা শিকারী। আপনারা কে কোন লোডটা বেশি ব্যবহার করেন বা কোন লোডটা আপনাদের পছন্দ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এমন দারুণ মাছ ধরার সব টিপস পেতে দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। মাছ ধরুন, মজা করুন। আল্লাহ হাফিজ।